কথা যদি বলি, যখন মোটরসাইকেল হেলমেট ছাড়া বের হওয়ার পাশাপাশি সাথে আবার 3 জন, তখন কিন্তু আসলে সেনাবাহিনীর নজরটা পড়ে বেশি। তো রহমান রয়েছেন, তারপর এমডি আনোয়ার ভাই রয়েছেন, সাইফুর রহমান রয়েছেন, সবাইকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আজ রাতে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বশেষ চেকপোস্ট তল্লাশির সর্বশেষ মুহূর্তটুকু দেখানোর চেষ্টা করছি। কোনো থামানো হচ্ছে এবং হেলমেট ছাড়াও যারা বের হচ্ছেন তাদেরকে কিন্তু থামানো হচ্ছে। তারপর প্রত্যেকটা গাড়ি, লাইটেন্স, প্রাইভেট কার সহ যেসব যানবাহন এ পথ দিয়ে চলাচল করছে এই মুহূর্তে, সেসব যানবাহনগুলোকে কিন্তু চেক করা হচ্ছে। আমরা সর্বশেষ চেকপোস্টের চিত্রটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেশ প্রবাস থেকে যারা যুক্ত আছেন, আপনারা আমাদের লাইভটিকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে রাতের এই মুহূর্তে লাইভে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের পাশাপাশি আমাদের লাইভটিকে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমরা রয়েছি সিলেটের 74টা পয়েন্টে, প্রায় 2 ঘন্টা যাবৎ কিন্তু তল্লাশি অভিযান চলমান রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সিলেটের যারা দায়িত্ব আছেন তারা কিন্তু এই মুহূর্তে অভিযান পরিচালনা করছেন। প্রতিটি গাড়ির এপথ দিয়ে যে যানবাহনগুলো যাতায়াত করছে সেসব যানবাহনগুলো আটকিয়ে গাড়ির তল্লাশি, গাড়ির কাগজপত্র এবং গাড়িতে কোনো অবৈধ কোনো মালামাল আছে কিনা সব কিছু মিলিয়ে কিন্তু আপনারা দেখছেন যে নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতি তৎপর হয়েছে এবং এই তৎপরতা কিন্তু অভিযানটুকু চলমান থাকবে বলে জানিয়েছে। আমরা অভিযানের এই মুহূর্তটুকু সরাসরি দেখানোর চেষ্টা করছি সিলেটের 74টা পয়েন্ট থেকে। পাশাপাশি কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আপনারা আমাদের সাথে থাকুন। আমরা রয়েছে সিলেটের 74টা পয়েন্টে এবং এখানকার সেনাবাহিনীর যে চেকপোস্ট রয়েছে, তল্লাশি অভিযান রয়েছে, তল্লাশি অভিযানের সর্বশেষ আপডেট সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ছোট্টা পয়েন্টে রাত 10টার পর থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে চেকপোস্ট লাগিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। তার সাথে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছে। বলা যায় যৌথ বাহিনীর এক অন্যতম অভিযান এই মুহূর্তে রয়েছে সিলেট মহানগরীর 74টা পয়েন্টে। কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করবেন। কমেন্টের পাশাপাশি আমাদের লাইভটিকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। সাথেই থাকুন আমাদের। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী এবারের 24 গণঅভ্যুত্থানের পর থেকেই আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে সবসময় মাঠে কাজ করে যাচ্ছে দিবারাতি। তারই ধারাবাহিকতায় আজকে নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রমগুলো আমরা দেখতে পাচ্ছি রাত 10টার পর থেকেই সিলেট নগরীতে তারা এই তল্লাশি অভিযানটুকু পরিচালনা করে আসছেন এবং জননিরাপত্তার স্বার্থে তাদের এই অভিযান চলমান থাকবে। আমরা সেই অভিযানের আপনারা অভিযানের মুহূর্তটুকু দেখছেন। প্রতিটা গাড়ির কাগজপত্র, ডকুমেন্টস সবকিছুই চেক করা হচ্ছে। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স যাদের নেই তাদেরকে কিন্তু ধরপাকড় করা হচ্ছে, অনেককে মামলাও দেওয়া হচ্ছে। তো সব কিছু মিলিয়ে যাদের গাড়ির কাগজপত্র সব কিছু ঠিক থাকছে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে সিলেটের 74টা পয়েন্টে রয়েছে এবং 74টা পয়েন্টে রাত 10টার পর থেকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এই তল্লাশি অভিযান চলমান রয়েছে। প্রতিটা গাড়িরই কিন্তু চেক করা হচ্ছে, কাগজপত্র, ডকুমেন্ট সহ কোথায় যাচ্ছেন সব কিছুই এখানে চলমান পরিস্থিতি। বলা যায় আইন শৃঙ্খলার
রক্ষার স্বার্থে এই অভিযান আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, আপনারা সেই বিষয়গুলো কমেন্ট করে জানাতে পারেন। আমরা রয়েছি সিলেটের চুয়াট্টা পয়েন্টে। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পুলিশ সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন, যারা একত্রিত হয়ে কিন্তু এখানে অভিযান পরিচালনা করছেন। সেনাবাহিনীর তল্লাশি চেকপোস্টের মাধ্যমে অভিযান পরিচালনা করছেন এবং এবং পুলিশের মাধ্যমে যেখানে মামলা দেওয়া প্রয়োজন, পুলিশের মাধ্যমে কিন্তু সেখানে সেই সব যেখানে কাগজপত্র ডকুমেন্ট কোনো কিছু ঠিক থাকছে না, কোনো কিছু বেমেল থাকছে, যেগুলো আসলে মামলার দেওয়ার জন্য উপযোগী, সেই সব ব্যক্তিদেরকে কিন্তু মামলার আওতায় আনা হচ্ছে এবং তাদেরকে উপস্থিত যারা পুলিশ সদস্য রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু মামলাগুলো দেওয়া হচ্ছে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। একজন রিক্সা চালক উল্টো পথে রং সাইড দিয়ে আসছিলেন, ওনাকে আটকানো হলো এবং আটকিয়ে সঠিক পথে ঘুরে যাবার জন্য বলা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। এই দৃশ্যটা কিন্তু আমরা লাইভের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং অভিযান পরিচালনা রয়েছে বলা যায় রাত 10টার পর থেকেই কিন্তু কঠোর অভিযান পরিচালনায় বাংলাদেশ সেনাবাহিনী। আপনারা আপনাদের মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন এবং লাইভটিকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। সাথেই থাকুন আমাদের, আমরা চেষ্টা করব এখানকার সর্বশেষ যে পরিস্থিতি রয়েছে এগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আজ রাতের বাংলাদেশ সেনাবাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে। সেলিব্রেশনের পর থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই কঠোর তৎপরতা অব্যাহত থাকবে। প্রতিবেদন আমি অবশ্যই আসলে একটি গাড়ি যখন সিগন্যাল দেওয়ার পর দৌড়ে পালানোর অবস্থায় থাকে, তখন আসলে এখানে দায়িত্বরত পুলিশ এবং সেনাবাহিনী যারা ছিল এবং জার্নালিস্ট যারা ছিল সবাই কিন্তু আটকে ওঠেন আসলে এই গাড়ির মধ্যে আসলে অন্য কিছু আছে কিনা। পরে দেখা যায় না, ওনারা এভরিথিং সবকিছু ঠিক আছে, জাস্ট একটু রং সাইড দিয়ে এসেছিলেন এবং ওনারা সিগন্যালটা পেয়েই সাথে সাথে ভয় পেয়ে দৌড়ে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিলেন। তারপর যাই হোক ওনাদের কাগজপত্র ডকুমেন্ট সবকিছু ঠিক আছে এবং তারপরে কিন্তু তাদেরকে এখান থেকে যেতে দেওয়া হয়েছে। আসলে শীতের রাতেও মধ্যরাতে আমরা উসমানী মেডিকেল কলেজ রোডের দৃশ্যটুকু এতক্ষণ দেখাচ্ছিলাম আপনাদেরকে। তারপর চুয়াট্টা পয়েন্ট থেকে জিন্দাবাজারগামী যে সড়কটি রয়েছে, আমি সেই সড়কেও কিছুটা দৃশ্য দেখাবো। বলা যায় চতুর্দিকেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী আজকে তল্লাশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে যাচ্ছে, যা এই মুহূর্তে আপনারা কিন্তু আমাদের লাইভের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন। দেশ প্রবাসের নানা প্রান্ত থেকে যারা যুক্ত আছেন অবশ্যই আমাদের লাইভটিকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। পাশাপাশি মিরবসচুলা থেকে যে সড়কটি এসেছে সেই সড়কে কিন্তু আমরা রয়েছি এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি, সর্বশেষ আপডেট আমরা দেখানোর চেষ্টা করছি। দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন আপনারা আপনাদের মতামতটুকু পেশ করতে পারেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এবং জানাবেন কে কোথা থেকে যুক্ত আছেন, সর্বশেষ পরিস্থিতিটুকু দেখছেন আমাদের সাথে। বড় ধরনের দুর্ঘটনা ঘটে বা বাস, প্রাইভেট কার, যে কোনো গাড়ি, যে কোনো যানবাহন, তো সেই ক্ষেত্রে প্রতিটা যানবাহন চালানোর সময় যখন কেউ মোবাইলের কথা বলে তখন কিন্তু তার যে চিন্তা চেতনা, তার যে মস্তিষ্ক সেটা কিন্তু অন্য জায়গায় মাইন্ডেড হয়ে যায়। তো সেই কারণে কিন্তু দুর্ঘটনা থেকে বাঁচতে গাড়ি চালানোর সময় মোবাইলের কথা বলা থেকে বিরত থাকা উচিত। যাই হোক, আমরা এই মুহূর্তে অভিযানের সর্বশেষ যে মুহূর্ত আছে, চিত্র আছে, সেটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম।
এখানে যা যা রয়েছে এক এক করে কিন্তু দেখা হচ্ছে, খুলে গাড়ি কিন্তু খুলে দেখা হয়েছে এবং এগুলো ওনার আসলে দৈনন্দিন যে প্রয়োজনীয় সেগুলি কিন্তু এখানে রাখা আছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আবারও। মোজাম্মেল হোসেন ভাই, মোজাম্মেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে রাত 10টার পর থেকেই তল্লাশি অভিযান, সাথে রয়েছে এসএমপি পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছে, এখানকার দায়িত্বরত পুলিশ প্রশাসন যারা রয়েছেন এবং তাদের মাধ্যমে কিন্তু যেসব গাড়ির কাগজপত্র ঠিক নেই, ডকুমেন্টস ঠিক নেই, তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে। সব কিছু মিলিয়ে কিন্তু অভিযান রাত 10টার পর থেকে এখনও চলমান রয়েছে। আমরা এখানকার সর্বশেষ অবস্থা আমরা যা দেখছিলাম সেটাকে কিন্তু সরাসরি দেখানোর মাধ্যমে এই মুহূর্তে লাইভ থেকে আপাতত বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী লাইভে